হ্যালো বন্ধুরা, তো আজকে দেখেন এই পায়রার ঘরগুলো পরিষ্কার করব, তো ওগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো এই ঘরের মধ্যে এখন প্রচুর নোংরা হয়ে গেছে, তো ওগুলো এখন সব শেয়ার পরিষ্কার করবো। আর এইখানে যত মাদি পায়রা আছে, আগে মাদির পায়রা ঘরটা পরিষ্কার করবো। তো ওইগুলো আপনাদের এখানে মাদি পায়রাগুলো ছেড়ে ওদের স্নান করতে দেবো। তো দেখেন দেখেন এখানে অনেক নোংরা হয়ে গেছে, ওই দেখেন পালক ভরে গেছে, দেখেন অনেক নোংরা আছে। তো এগুলো আপনারাও চাইলে মাসে মাসে পরিষ্কার করে নেবেন, আপনাদের যেমন বাড়ি হবে। তো এই পায়রাগুলো সব এখন ওই খাঁচার মধ্যে ভরবো, ওইখানটা ভরে ওদের ওখানে জল দিয়ে দেবো, যদি ওরা স্নান করবে। তো আগে আমি পায়রাগুলোকে সব ঘরে ঢুকিয়ে দিই। তো এইটা মনে হচ্ছে মাদি পায়রাই হবে। তো পায়রাগুলো এখন সব ঘরে ঢুকিয়ে দিই, তারপর আমি জল দিচ্ছি স্নান করার জন্য। দেখেন পুরো ঘর পরিষ্কার হয়ে গেছে। এই যে এটা এখন তুলবো, আর এখানে পায়রাগুলোকে সব ছেড়ে দিয়েছি। এখানে পায়রাগুলো স্নান করলে পড়বে। এই যে তো এই খোপটা রাখাতে এখানে অনেক ভালো হয়েছে। এই যে এখানে সব মাদি পায়রা, খুলে আপনারা দেখিয়ে দিচ্ছি। এবার আমি ওইখানে খোপগুলো পরিষ্কার করবো। তো অনেক পায়রা স্নান করলেও করতে পারেন, তো করলে করবে, না করলে না করবে। তো আমি ঘরটা পরিষ্কার করে দিই আগে। তো দেখেন একটা ঘর কমপ্লিট হয়ে গেছে পরিষ্কার। এই যে তো এই ঘরের পায়রাগুলো এখানে ছেড়ে দেবো সব কটাকে। দেখেন অনেক নোংরা বেরিয়েছে, হাফ বস্তার মতো এখান থেকে। তো এটা আমি প্রায় 3 মাস পর পর পরিষ্কার করি, 2 মাস 3 মাস এরকম পর পর পরিষ্কার করি। তো এই দেখেন, আর এই যে ডারগুলো দেখেন কতটা মজবুত, দেখে মনে হচ্ছে এরকম ঢিলা, কিন্তু এর মধ্যে এই দেখেন পেরেক ঢুকানো আছে পুরো। এই যে এইটা খালি ঢিলা, এখানে এমন ভাবে পেরেক লাগানো আছে, মারলেই ঢুকে যাবে, প্রচুর টাইট। দেখেন এই ঘরটাও পরিষ্কার করে দিলাম। এই যে দেখিয়ে দিচ্ছি, এই দেখেন এটা পুরো পরিষ্কার হয়ে গেছে। তো এখানে এই ছেলে পায়রাগুলোকে রেখে দিয়েছি, আর যে যার মতো মারাপিট করতে আছে। তো এখানে পায়রাগুলো এখন এইগুলো লাগিয়ে আবার ঢুকিয়ে দেবো, তারপরে দেখাচ্ছি আপনাদের। এখানে এবার দুটো খোপই পরিষ্কার হয়ে গেছে। তো এবার আমি পায়রাগুলোকে স্নান দেবো। তো এক সপ্তাহে আমি একবার করে স্নান দিই। তো 2 দিন সময় হয় না কাজের চাপে, যেদিন কাজ ছুটি থাকে একদিনই ছুটি থাকে সপ্তাহে। তো মানে এক সপ্তাহের মধ্যে একদিনই ছুটি করি। তো এই পায়রাগুলোকে আমি ওই দিন চান করাই। আর দেখেন এই খোপেরও পায়রা কিন্তু খুব পরিষ্কার হয়ে গেছে। তো আপনারা কিন্তু খুব পরিষ্কার করবেন, না হলে কিন্তু পায়রা যে মানে পায়রা গায়ে যে তাদের ছোট ছোট যে সাদা সাদা যেগুলো ওড়ে, ওগুলো কিন্তু পায়রাকে রোগে ফেলিয়ে দেয়। তো ওগুলো যত খোপের মধ্যে কম রাখবেন। তো আমার এই পায়রাগুলো ডাইরেক্ট নেটের উপরে থাকে, যার কারণে পায়রা অতটা সেভাবে কিছু হয় না। আর এই দেখেন এই খোপও কিন্তু পরিষ্কার হয়ে গেছে এই পাশটা। তো এদেরও আমি স্নান করতে দেবো, এদের এখানটা জল দিয়ে দেবো, তারপরে কিন্তু এরা এসে এখানটা স্নান করবে। আর তলায় একটা ফুটো রাখা আছে, যার কারণে জলটা গিয়ে ওই কোনা থেকে বেরিয়ে যায় একদম ঢাল করে। তো আমার খোপের ভিতর সেভাবে জল পড়ে না। তো যেদিন স্নান করে সেদিন একটু জল পড়ে। আর ভিডিওটা কেমন লাগলো জানাবেন।